নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রায় প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর সকাল থেকেই ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই বঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টি হচ্ছে। সকালে কোথাও রোদের দেখা মেলেনি, সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে। গতকাল থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং দক্ষিণবঙ্গে গত দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। তো আজকে রাতেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এবং আপনাদের মোবাইলে মেসেজ এসে থাকবে, যদি আপনি উত্তরবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, যে আগামী 3 দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে বন্যার মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। তো বন্ধুরা, এখানে আমরা জানার চেষ্টা করব যে আজ রাতে উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গেরই বা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন একবার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবার প্রথমে যদি আমরা উত্তরবঙ্গ থেকে যদি আসি, কেননা বর্তমানে উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখব যে উত্তরবঙ্গের ফারাক্কাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, ধুলিয়ানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, এদিকে সুজাপুরে ঝড় বৃষ্টি হবে। এছাড়া যদি আরেকটু উপরের দিকে যদি দেখি তো দেখব বন্ধুরা, মালদহতে কিন্তু মূলত বর্তমানে নিম্নচাপ বলয়টি মালদার উপরে অবস্থান করছে। তো সেইহেতু মালদা এবং তার নিকটবর্তী যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেভি থান্ডার হবে, প্রায় 28 মিলিমিটারের মতন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাজলে ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে আদিনা, গাজল, রাতুয়া, শামসি প্রত্যেকটি জায়গাতে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি এখন হচ্ছে এবং এই ঝড় বৃষ্টি চলবে আগামী 3 দিন এবং এখানেও কিন্তু বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এবার যদি আমরা একটু উপরের দিকে যদি দেখি তো সেখানে দেখব যে হরিশ্চন্দ্রপুরে ঝড় বৃষ্টি হবে। এছাড়া যদি একটু উপর দিকে দেখি তো দেখব রায়গঞ্জ, কালিয়াগঞ্জ থেকে শুরু করে ধাচনাতে ঝড় বৃষ্টি হবে, করণদিঘিতে ঝড় বৃষ্টি হবে। আর একটু উপরের দিকে দেখলে পরে কিষানগঞ্জে ঝড় বৃষ্টি হবে, ইসলামপুরেও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেইন হবে 4.2 মিলিমিটার, অর্থাৎ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার যদি আমরা একটু উপরের দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে কার্শিয়াংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বন্ধুরা, আপনি জানিয়ে দিয়ে সিকিমেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তো যেহেতু পাহাড়ে বৃষ্টিপাত হবে তো সেহেতু উত্তরবঙ্গের নদীগুলোতে বানভাসী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখুন বন্ধুরা, এখানে কার্শিয়াংয়ে ঝড় বৃষ্টি হবে, দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী দেখুন 24.9 mm ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, সেবকে ঝড় বৃষ্টি হবে, ওদলাবাড়িতে, গরুবাথানে, কালিম্পং, দার্জিলিংয়ে ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টি হবে। শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা আসি তো দেখব কোচবিহার, জলপাইগুড়ি, বানারহাট এই সমস্ত জায়গাতেও, আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হবে। এদিকে কোচবিহারেও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই সমস্ত জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি আগামী 3 দিন চলবে। তো এবার দেখছি যে বর্তমানে দক্ষিণবঙ্গের কোথায় ঝড় বৃষ্টি হবে এবং কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এই ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কিন্তু বিস্তীর্ণ এলাকাতে, অর্থাৎ প্রায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। কলকাতা থেকে শুরু করে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, কন্টাই, দীঘা, পোশেরগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, গোসাবা, বারুইপুর, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদিয়া, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, গোকসুরা, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, চিত্তরঞ্জন, সিউড়ি, ডুমকা, রামপুরহাট, অর্থাৎ কোনো জায়গা বাদ নেই, প্রত্যেকটি জায়গাতে ভারী থেকে অতি ভারী কিন্তু বর্তমানে ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। সেই সঙ্গে বাংলাদেশেরও কিন্তু প্রায় প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি উপজেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে সবথেকে বেশি বর্তমানে ঝড় বৃষ্টি হচ্ছে ভানগুড়াতে ঝড় বৃষ্টি হচ্ছে, সিঙ্গুরাতে ঝড় বৃষ্টি হচ্ছে, লালপুরে ঝড় বৃষ্টি হচ্ছে, বেরাতে ঝড় বৃষ্টি হচ্ছে, পাবনা ডিস্ট্রিক্টে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে।
তো এবার যদি আমরা আরেকটু পরের দিকে দেখি, অর্থাৎ রাত্রি 8টার দিকে দেখি, কারণটা হচ্ছে উত্তরবঙ্গে বর্তমানে ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু যত সময় যাবে বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে দেখবো যে উত্তরবঙ্গের প্রথমে দক্ষিণবঙ্গ দেখে নেই। দক্ষিণবঙ্গের হলদিবাড়িতে ঝড় বৃষ্টি হবে, প্রশেরগঞ্জ, দীঘা, কন্টাই, নামখানা। অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রত্যেকটি জেলাতে জয়নগর, মাজলিপুর, গোসাবাতে ঝড় বৃষ্টি হবে, বারুইপুরে ঝড় বৃষ্টি হবে, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া শহর কলকাতাতে ঝড় বৃষ্টি হবে 8টার দিকে। খড়দহতে ঝড় বৃষ্টি হবে, চন্দননগরে ঝড় বৃষ্টি হবে, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে কাটোয়া, গোকসুরা, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে ধানবাদে বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ডের মধুপুর, ডুমকা, রামপুরহাট, আজিমগঞ্জ, বেরহামপুর, ডোমকল, করিমপুর, একটু জঙ্গিপুর, আমরাপাড়া, হাঁসদা, তারপরে হচ্ছে বঙ্কা, বসিরহাট, অর্থাৎ প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে। তো এবার উত্তরবঙ্গের দিকে আসছি, যেহেতু উত্তরবঙ্গে বর্তমানে ঝড় বৃষ্টির এবং বন্যা সতর্কবার্তা রয়েছে। তো সেক্ষেত্রে দেখব বন্ধুরা, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ওপরের দিকে যত রাত হবে তত বাড়তে থাকবে। বন্ধুরা দেখুন, মালদহতে 8টার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে, অর্থাৎ যেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল সেই ভারী বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। রাজমহলে বৃষ্টিপাত হবে। দেখুন বন্ধুরা, যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দেখুন এই সমস্ত জায়গাতে কিন্তু বাড়তে থাকবে। সেক্ষেত্রে দিনাজপুর, অর্থাৎ বাংলাদেশের দিনাজপুরে বৃষ্টিপাত হবে, রায়গঞ্জে বৃষ্টিপাত হবে, হরিশ্চন্দ্রপুর, মিনপুর, করণদিঘি, কিষানগঞ্জে ঝড় বৃষ্টি হবে, ইসলামপুরে ঝড় বৃষ্টি হবে এবং কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু যত রাত হবে তত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং যেহেতু পাহাড়ে বৃষ্টিপাত হবে, তো সেই কারণে উত্তরবঙ্গের নদীগুলোতে কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখব বন্ধুরা, শিলিগুড়িতে ঝড় বৃষ্টি হবে, কার্শিয়াং, দার্জিলিং, প্রত্যেকটি জায়গাতে দেখুন, একটু যদি জুম করে তো দেখতে পাবেন কালিম্পং, ধনত্রেক, কার্শিয়াং, সেবক, অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে, পাহাড়ের প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের যতগুলো জেলা উপজেলা রয়েছে প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শামসি, খড়বা এবং গাজলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি। তো এরপরে যদি একটু রাতের দিকে যদি দেখি, রাত্রি 10টার দিকে যদি দেখি, তো সেক্ষেত্রে প্রথমে দেখি যে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে যদি আমরা দেখি, তো দেখবো যে দক্ষিণবঙ্গের দীঘাতে ঝড় বৃষ্টি হবে, প্রশেরগঞ্জ, নামখানা, কন্টাই, জলেশ্বর, বেলদা, হলদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রায় প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে। গোসাবা, বারুইপুর, প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে। শহর কলকাতাতে ঝড় বৃষ্টি হবে, কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। এবং কলকাতার লাগোয়া যে জেলাগুলো রয়েছে এবং যে জায়গাগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টি হবে। উলুবেড়িয়ায় ঝড় বৃষ্টি হবে, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালটরে, আরামবাগে ঝড় বৃষ্টি হবে, কতুলপুর, বিষ্ণুপুরে ঝড় বৃষ্টি হবে। তবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কমলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যত রাত যাবে তত বাড়তে থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে কিন্তু উপরের দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। এখানে দেখুন ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতে দেখুন যে এখন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ রাত্রি 10টার দিকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, ধুবড়ি, আসামের ধুবড়ি, তুরা, এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সরিষবাড়ি, বগুড়া, সিঙ্গুরা, রাজশাহী, মহাদেবপুর, তারপরে হচ্ছে এদিকে বাগমারা, বিশ্বম্বরপুর, সিলেট, মৌলিবাজার, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এবার যদি আমরা একটু রাতের দিকে দেখি, অর্থাৎ রাত্রি 11টার থেকে 12টার দিকে যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে দেখব যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু মূলত বৃষ্টিপাত একটু বেশি হবে। সেক্ষেত্রে খড়গপুরে বৃষ্টিপাত হবে, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বরে বৃষ্টিপাত হবে, আরামবাগে বৃষ্টিপাত হবে, কলকাতাতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চন্দননগরেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শান্তিপুরে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে। তো এবার যদি আমরা একটু উপরের দিকে দেখি, তো সেক্ষেত্রে দেখব
যে মালদাতে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হবে, করণদিঘিতে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হবে, কিষানগঞ্জে ঝড় বৃষ্টি হবে, কোচবিহারে ঝড় বৃষ্টি হবে, ধুবড়িতে ঝড় বৃষ্টি হবে, বঙ্গাইগা আসামে ঝড় বৃষ্টি হবে, গোয়ালপাড়াতে ঝড় বৃষ্টি হবে, মেঘালয়ের তুরাতে ঝড় বৃষ্টি হবে, এদিকে বাংলাদেশের রংপুরে ঝড় বৃষ্টি হবে, ঠাকুরগাঁওতে ঝড় বৃষ্টি হবে, এদিকে শিলিগুড়িতে ঝড় বৃষ্টি হবে। এছাড়া আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, দার্জিলিংয়ে ঝড় বৃষ্টি হবে, শিলিগুড়িতে অর্থাৎ যত রাত গড়াবে তত কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে। এবং এই বৃষ্টিপাত কতদিন অবধি চলবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী শনিবার রবিবার পর্যন্ত, শনিবার দিন পুরো দিন বৃষ্টিপাত হবে, রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবারের পর থেকে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে, তবুও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত সোমবার মঙ্গলবার পর্যন্ত কোথাও কোথাও হবে। অর্থাৎ ধরতে গেলে যে পুজোর আগে, মহালয়ার আগে পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। আমরা যদি এখানে দেখুন, যদি আমরা মহালয়ার দিন দেখি, অর্থাৎ যদি আমরা 2 অক্টোবর যদি দেখি, তো সেক্ষেত্রে দেখব যে তখনও কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু যত দিন যাবে তত কমতে থাকবে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, এবং উত্তরবঙ্গ বাড়বে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। দেখুন যে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু 2 অক্টোবরেও ঝড় বৃষ্টি হবে। আমরা যদি আরেকটু যদি দূরে নিয়ে যাই, তো সেক্ষেত্রে দেখব যে এই বৃষ্টিপাতের যেই নিম্নচাপটি তৈরি হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে এই সপ্তাহ তো ঝড় বৃষ্টি হবেই, আগামী সপ্তাহেও কিন্তু উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতিপথ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।